এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, সেই সঙ্গে বাড়ানো হবে ব্যক্তি মালিকানাধীন বাসের সংখ্যা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে চাপ কমাতে গার্মেন্টস কর্মীদের ৩ ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। ঈদযাত্রা নির্বিঘ্ন করার উদ্দেশ্যে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে এসব কথা বলেন তিনি। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নতুন করে বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তেলের নতুন দামের সাথে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই হাইওয়ের পাশে গরুর হাট বসানো যাবে না বলেও সতর্ক করেন মন্ত্রী। জানান, ধাপে ধাপে মহাসড়কেও এআই ক্যামেরা বসানো হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি চলছে, এটা হতে পারে দৌলতদিয়া পাটুরিয়ার রুটে। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আব্দুল্লাহপুর আমরা দেখেছি, অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়। ধুলাই পাড়ের জায়গাটাও আমরা এই নজরদারিতে নিয়েছি। সেখানে আপনার মোবাইল কোর্ট একেবারে স্থায়ীভাবে থাকবে, নিয়মিতভাবে থাকবে, পুলিশেরও বিশেষ নজরদারি থাকবে।